এই জন্য আমার যুবক ভাইরা ইমানদারের রূহ যখন নিয়ে যাবে তখন আমাদের দতিয়ার দিগির পাড়ের গুরুস্থানে শোয়াইবার জন্য মানুষ গুরুস্থানে চলে যাবে। গুরুস্থানে যায় কবর একদম চোখের মধ্যে গুলো ভাসান, নিজের বাপের শোয়াই দিয়েছেন, মারে শোয়াইছেন, চোখে ভাসান, দেখবেন কাজ হয়ে যাবে। রাসূল বলছেন দিনে রাতে 24 ঘন্টায় যে 20 বার মরণের কথা খেয়াল করে, তার ওই দিন যদি তার মরণ হয়ে যায়, তার মরণটা শহীদের খাতায় লেখা হয়। খেয়াল করেন তাইলে বুঝবেন। এবার ডাক দিয়া বলে, যখন দতিয়ার দিঘির পাড়ের মানুষ মারা যায়, ওই গুরুস্থানের ভিতরে 2-3 জন কোদাল্লা কবর করার জন্য যায়। জবান খুলে কর, কবরটা কি আসল ঘর না নকল ঘর? ওই ঘরের কোদাল দিয়া মাটি করে বাঁশের জারের বাঁশ থেকে বাঁশ কাটে। আর অনেক মানুষগুলো তারা গোসল দেওয়ার জন্য সুন্দর করে বড়ই পাতার গরম জল করা হয়। এমন গরম পানি শরীরে দেয় না, গরম না শীত। গরম দিলে বড় কষ্ট লাগবে, শীত দিলেও কষ্ট লাগবে। এই জন্য কুসুম গরম জল দিয়া তারে গোসল করায়। এই দুনিয়ার জমিনে আম পাতা আছে, জাম পাতা আছে, কত পাতা আছে, কিন্তু বড়ই পাতার গরম জলটা কেন করে? বড়ই পাতা কেন দিয়ে পানিটা গরম করে? এই কথা দিয়ে কোনো মৌলবী কয় না। এই দুনিয়ার জমিনে কত কাপড় আছে, লাল কাপড়, নীল কাপড়, সাদা কাফন দিয়া কেন কাফনটা পরা হয়? এই কথা দিয়ে কোনো মৌলবী কয় না। গায়ের মধ্যে 3টা বান কেন দেয়? এই কথা দিয়ে কোনো মৌলবী কয় না। ও বন্ধুরে, ও যুবকের দল, যখন আপনাকে গোসল করাইতে নিয়ে যায়, চতুর্দিকে কাপড় টানাইয়া গোসল দেয়। আমার দেশের মধ্যে মানুষ মারা গেলে গোসল দিতে যায় না। এখানে যে এই মানুষগুলো আসছে, শতকরা 90% কাফনটা কেমনে কাটন লাগে সেটাও জানে না, আবার কেমনে গোসল করাইতে হয় এই নিয়মগুলাও পর্যন্ত জানে না। শতকরা 80% বাবা মা মারা গেলে জানাজা পড়াইবার জন্য কোনো সন্তান আমাদের প্রস্তুত হয় নাই। কি হবে আমাদের জিন্দেগি দিয়া? ও মুরব্বী বাবা, যদি সন্তানটারে আলেম বানাইতে না পারেন, অন্তত নাতিটারে আলেম বানান, যেন নাতিরা আপনার জানাজার নামাজটা পড়াইতে পারে। এ যুবকের দল, ওই সময় অনেক পোলাপান দেখবেন গোসলখানায় ঢুকে না, গোসলখানায় না যাইয়া ডরে ডরে দূরে দূরে থাকে। আর আমি কিন্তু শখ করে গোসলখানায় যাই, যাইয়া পেটের মধ্যে যাইয়া চাপ দিয়া উঠাইয়া এমনে বসাইয়া, এইভাবে বসাইয়া মৃত্যু ব্যক্তিদের এইভাবে বসাইয়া পেটের মধ্যে চাপ দেই। এর যখন পায়খানা রাস্তা দিয়া যখন পায়খানা বের হয়, মলমূত্র বের হয়, এই টিস্যু দিয়ে আমি মলমূত্রগুলো পরিষ্কার করে দেই। অথচ আমার দেশের পোলাপান এটা লজ্জা করে, আমার দেশের পোলাপান এটা ঘৃণা করে। আরে ভাই, মানিক চাচা মারা গেছে, তার পেটের মধ্যে চাপ দিয়া পায়খানা বাইরেছে, আপনি ঘৃণা করেন কেন? নিজে টিস্যু দিয়ে পরিষ্কার করে দিবেন, নিচে গামছা দিয়ে পরিষ্কার করে দিবেন। একবার কি ভাবেন না মানিক চাচার মতন অবস্থা আপনারও হবে? আপনি যদি একজনেরকে মহব্বত কইরা পায়খানা পচরা পরিষ্কার করে দেন, একদিন আপনি যখন মারা যাইবেন, আপনার পায়খানা পরিষ্কার করে দেওয়ার জন্য 1000 মানিক মিয়া অপেক্ষা করবে। কথা গণ ঠিক কিনা? এই জন্য দেখেন, তাকা দেখেন, গোসল করার সময় এইভাবে নাকের মধ্যে তুলা দেই কেন? ওই নাকের ভিতরে যেন পানি না পড়ে, কত মায়া। কানের মধ্যে তুলা দেই যেন কান দিয়া পানি না ঢুকে, কত মায়া। গরম পানি দেই না, কুসুম গরম জল দেই, কত মায়া। দেখবেন আপনি কোনোদিন ঘাড়ের মধ্যে ভারী নেন নাই, আমিও কোনোদিন ভারী নেই নাই, কিন্তু মানুষটা মারা গেলে লাশের খাটটারে কান্দে নেওয়ার জন্য মানুষ পাগল হয়ে যায়, কত মায়া। কোন মানুষ দেখবেন হাজার ব্যস্ত থাকলেও জানাজার মাঠটা মানুষে কানায় কানায় ভরপুর হয়ে যায়, তারে শেষ বিদায় দেওয়ার জন্য কত মায়া। কবরস্থানে নেওয়ার সময় ডিল মাইরা কবরে ফালায় না, 2-3 জন এমন ভাবে মায়া কইরা ধইরা আস্তে আস্তে কইরা মাটির মধ্যে শোয়াইয়া দেয়, কত মায়া। আবার বানগুলা আস্তে করে ডিল কইরা দেয়, কত মায়া। কবরে মাটি দেওয়ার সময় আস্তে করে ডিল দিয়ে মাটি দেয়, কত মায়া। এইভাবে কবর দেওয়ার পরে
আল্লাহ ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা, আমার ইমানদারটা কবরের মধ্যে ঢুকে গেছে, ইল্লিন থেকে রূহটা নিয়ে আমার প্রেমিকের মুখের বডির ভিতরে ঢুকাইয়া দেয়। কিছুক্ষণ পরে আমার প্রেমিকের ইন্টারভিউ হবে। যখন কবরের ভিতরে রূহটা ঢুকাইয়া দিবে, সবাই বলে কবরে দুইজন ফেরেশতা আসবে। আমি আজকে দুপিয়ার দিগের পার বইলা দিয়া যায়, কবরের ভিতরে তিনজন ফেরেশতা আসবে। একটা ফেরেশতা আইসা আপনার ভিতরে রূহটা দিয়া যাবে। তখন আপনি সজাগ হয়ে যাবেন। ডানে তাকায়া দেখবেন মাটি, বামে তাকায়া দেখবেন মাটি, উপরে তাকায়া দেখবেন মাটি। ইমানদাররা বলবে কি ব্যাপার? এবার হঠাৎ করে দেখবে দুইজন কবরে নাইমা গেছে। ইমানদারের ঘরের মধ্যে আজরাইল সালাম দিছে, ইমানদারের কবরের মধ্যে মুনকার নাকির সালাম দিবে। সুবহানাল্লাহ কয় রাখেন, মুনকার নাকির সালাম দিবে। সালাম দেওয়ার পরে বলবে, এইভাবে বডিটা তুইল্লা বসাইবো, বসায় বলবে আপনারে কিছু প্রশ্ন করব। কয় ঠিক আছে, প্রশ্ন করুন। এক নম্বর প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কেডা? সে বলবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। ওয়া মা দীনুকা, তোমার দিন কি? কয় দিনিয়াল ইসলাম, আমার দিন হলো ইসলাম। আর একটা প্রশ্ন করবে, ওয়া মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুল, এই যে কবরের মধ্যে লোকটা বসে আছে, এই লোকটা সম্পর্কে তুমি কি ধারণা করতা? ইমানদার বলো, আর এইলা তো সেই নবী যেই নবী বলছে আল্লাহ এক, যার কথায় আমরা আল্লাহরে এক মানছি, তিনি হলেন আল্লাহর হাবিব। তখন ইমানদার রে ফেরেশতারা ডাক দিয়ে বলবে, সামনে তাকাও। ইমানদার সামনে তাকাইব, তাকায় দেখবে জাহান্নামের আগুন দাউ দাউ করে, আল্লাহু আকবার, জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। ইমানদার তখন ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আপনি যদি উত্তর দিতে না পারতেন, আপনার জন্য জাহান্নামের আগুন প্রস্তুত ছিল, আপনি উত্তর দিয়েছেন। এবার সামনে তাকায়া দেখেন, তাকায়া দেখবে জান্নাতের হাওয়া আসতেছে। আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতারা রে, ফেরেশতারা, আমার প্রেমিকটা কবরে কেমনে এমন ভাবে মাটির বিছানায় থাকবে? তাড়াতাড়ি জান্নাতের ভিতরে যা। জান্নাত থেকে যাইয়া জান্নাতের একটা গালিচা লইয়া কবরে নিতে বিছাইয়া দে। ইমানদারের কল বিছনা বানাইয়া জান্নাতের গালিচাটা যখন বিছাইয়া দিব, ইমানদার তখন বিছানার মধ্যে শুইয়া যাইব। যেই মাত্র শুইয়া যাইব, ইমানদার তখন চোখের মধ্যে ঘুম ঘুম একটা ভাব আসবে। ঘুমাইতে যাইয়া তিনি এইভাবে ডান কাত হইব। যেই মাত্র ডান কাত হবে, ডান কাত হওয়ার পর সাউন্ড তুলে দেন, এই ভাই যখন ডান কাত হয়ে যাবে, ডান কাত হওয়ার পরে দেখবে একটা আলো জ্বলতেছে। ইমানদার বলবে, আমি একটু ঘুমামু, আমার কবরের ভিতরে তুমি কে গো? বিনা তারে আলো দিতেছো, তুমি কে? না। এবার আলোটা ডাক দিয়ে বলবে, আমারে চিনো না? আমি কে জানোনি? আমি হইলাম তোমার দুনিয়ার সব নেক আমল। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। তুমি আমারে চিনো না? আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল। এবার ইমানদার বড় খুশি হইয়া গেছে। ইমানদার তখন আবার বাম কাঁধে শুইব। বাম কাঁধে শুইয়া দেখবে আরেকটা নূরের বাতি জ্বলতেছে, আরেকটা নূরের বাতি জ্বলতেছে। ইমানদারে বলবা, তুমি আমার কেন? তুমি কে গো? ওই আলোটা ডাইরেক্ট বলবে, আমরা দুনিয়ার কোন চাঁদের আলো না, আমরা দুনিয়ার কোন সূর্যের আলো না। আমি কেডা জানোনি? আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। দুইজন দুই দিকে আলো দিয়ে দিব। ইমানদার কবরের মধ্যে ঘুমায়া যাইব। এ বন্ধু রে, ও বন্ধু, কি দিয়া ওয়াজ বুঝাইতা? আমার একটু বাংলা বুঝাইয়া দিয়া যায়। আমার নবী একদিন গুরুস্থানের মধ্যে গেছে। আমি যে একটু আগে ওয়াজ করছিলাম, ওমায়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত, যারা জিন্দা যারা মুর্দা তারা এক না। ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, নিশ্চয়ই যারা ঈমানদার, যারা যাকে আল্লাহ ইচ্ছা করে তাকে আমার আল্লাহ ওই কবরের আযাব দেখার ক্ষমতা দেয়। তাই তো আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন একটা গুরুস্থানের মধ্যে গেছে। গুরুস্থানের মধ্যে যাইয়া আমার নবী তাকায়া দেখতেছে। গুরুস্থানের যে কবরের দিকে তাকায়, আমার নবী শুধুমাত্র মুস্কি হাসি দেয়। সাহাবীরা, আল্লাহু আকবার জোরে হবে, সাহাবীরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবীজি,
আপনি গুরুস্থানের মধ্যে এসেছেন, আপনি কেন মুস্কি মুস্কি হাসতেছেন? আপনারা জবান খুলে কোন আমার নবী কবরের আযাব দেখার ক্ষমতা আছে না নাই? আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, আল্লাহ যার ইচ্ছা করে কবর আযাব দেখার সুযোগ দেয়, শোনার সুযোগ দেয়। আমার নবী আপনার নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, আমি যেই গুরুস্থানের মধ্যে এসেছি আমি তাকায়া দেখতেছি ওই গুরুস্থানের প্রত্যেকটা মানুষ জান্নাতের গালিচার মধ্যে ঘুমাইতেছে। হ্যাঁ বন্ধু, ও আল্লাহ, ও আল্লাহ গো, এই দুনিয়ার দিগির পারে গুরুস্থানটা বুকে লইয়া তোমার দরবারে ফরিয়াদ করি। এই গুরুস্থানে অনেকের দাদা শুয়ে রইছে, এই গুরুস্থানে অনেকের দাদি শুয়ে রইছে, এই গুরুস্থানে অনেকের নানা শুয়ে রইছে, এই গুরুস্থানে অনেকের মা বাপ শুয়ে রইছে। এই মাহফিলটার উসিলাই তাদের পিঠের নিচে, তাদের পিঠের নিচে, তাদের পিঠের নিচে জান্নাতের গালিচা বিছায়া দাও। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? কিন্তু আমার নবী আরেকটা কবরের সামনে গেছে, যাইয়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া নবী কাঁদতেছে। সাহাবীরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, সব কবর দেইখা দেইখা মুস্কি হাসি দিছেন, ইয়া রাসূলুল্লাহ এখন কেন কবরটা দেইখা কেন চোখের পানি ফালাইয়া কান্দেন? আপনারা জবানটা খুললে কোন আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী বলে, ফেরেশতারা রে, তাড়াতাড়ি বাজারে যা, বাজারে যাই একটা এলান করে দে, ওই বাজারের ভিতরে মানুষদেরকে যায় বলবা এই গুরুস্থানের ভিতরে কে কে লাশ দাফন করেছে, আপন জনরা যেন তাদের কবরের বরাবর দাঁড়ায়া যায়। এবার তখন সাহাবীরা ঘোষণা করলো, সব মানুষ গুরুস্থানে আইসা যার যার আপন জনদের কবরের বরাবর দাঁড়ায় গেছে, আর সাহাবীরা অপেক্ষা করতেছে ওই কবরের কাছে কে আসে, যে এই কবরের কাছে আমার নবী চোখের পানি ফালাইয়া কাঁদছেন। নবী আমার কেন কাঁদলেন আর এই কবরটা কার দেখার জন্য তারা অপেক্ষিত। হঠাৎ করে তাকায়া দেখতেছে লাঠি ভর কইরা কইরা একটা বুড়া মহিলা ওই কবরের পাশে দাঁড়ায় গেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? নবী আমার ডাক দিয়া বলে, মা গো, মা, এই কবরের পারে দাঁড়ায়া কাঁদতেছেন, এই কবরের পারে যে আপনি দাঁড়াইলেন, আমি নবী জানতে চাই এই কবরটা কার? ডাক দিয়া বলে, এই কবরটা আমার সন্তানের কবর। এই কবরের সন্তানটা কেমন আছে আপনি জানেননি? কই না, আমি জানি না, আল্লাহ এবং তার বন্ধু নবী ভালো জানে। আমার নবী ডাক দিয়া বলে, মা, এই কবরে যদি আপনার সন্তান থাকে, এই গুরুস্থানে সবার বডির নিচে জান্নাতের গালিচা, একমাত্র আপনার সন্তানের নিচে জাহান্নামের গালিচা। এই কথা যেই মাত্র মা দক্ষিণী শুনছে, শোনার পরে কান্না না কইরা মুস্কি মুস্কি হাসতেছে। নবী আমার ডাক দিয়া বলে, মা, আপনি কেন হাসতেছেন? কই আমার সন্তান আযাবে আছে, আল্লাহ আমার বদদুয়া কবুল কইরা বালাইছে। এই সন্তানটার আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, আমি ঘুমাইয়ে গেছি, আমার সন্তান আমার পেটে লাথি দিছে, সারা রাত আমি কান্না কান্না রাত্র পুয়াইলাম, কিন্তু আমি কাউকে কান্নার রহস্য বলি নাই। চোখের পানি মুছে মুছে আমি সামনে কথা বলতাম। খাবারের প্লেট নিয়ে বসছি, আমার সন্তান আমারে পেটের মধ্যে লাথি মারছে। ওই লাথি মারার পর আমার প্লেট আমি না খাইয়া রাইখা দিলাম, কিন্তু আমার সন্তানের এই কষ্টের কথা আমি বলি নাই। আমি দিলে দিলে সন্তানটারে প্রসব করাইলাম। প্রসব করার পরে আমারে মানুষে বলছে প্রসব করার সময় নাকি আমি বেহুশ হইয়া গেছি। আমার জাদু মনিরে প্রসব করতে যাই আমি বেহুশ হইয়া গেলাম। আমার সন্তানটারে আমি দুধে কুলে পিঠে কইরা আমি মানুষ বানাইলাম। সন্তান যত প্রতিষ্ঠিত হইতেছে, আমার বয়স হইতেছে, আমি বেকার হইয়া গেছি, আগের মতো আর আমি কাজ করতে পারি না। কিন্তু সন্তান যখন বুঝে হয়েছে, তখন সন্তান আমারে কষ্ট দেওয়া শুরু করেছে। কষ্টের মাত্রা এমন ভাবে বেড়ে গিয়েছে, আমি কষ্টের কথা কাউরে বলতে পারি নাই। শেষ পর্যন্ত কষ্টের পরিধি আমি দেয়ালে পিঠ টেকে গেছে। ওই মুহূর্তে আমি আল্লাহরে বলছি, আল্লাহ, আমার সন্তানকে আমি এত মায়া করলাম, আমার সন্তান আমাকে কষ্ট দিয়েছে, আল্লাহ তুমি তারে কষ্ট দিও। আল্লাহ যে আমার বদদুয়াটা কবুল করছে, আমি ফাগুনের ডাকটা যে আল্লাহ শুনছে, এই জন্য আমি হাসতেছি। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তার দ্বারা প্রমাণ হয়ে গেল মা বাবা বদদুয়া
ওই মা বাবা বদদুয়া দিয়েছেন। এবার আমার নবী আল্লাহর ডাক দিয়ে বলে, আল্লাহ মহিলাটা তো সন্তানের কষ্টের আওয়াজ শুনে নাই, মহিলাটা তো সন্তানের কষ্ট দেখে নাই, আমি নবী কষ্ট দেখেছি, তোমার কাছে ফরিয়াদ করি তুমি ওই মহিলাটারে সন্তানের আযাবটা দেখায়া দাও। এবার মহিলাটার সামনে সন্তানের আযাবের স্বরূপ উন্মোচন করা হলো। ওই মুহূর্তে মা তাকায়া দেখে সন্তানটা জাহান্নামের গালিচার মধ্যে পড়তেছে আর কাঁদতেছে। ওই কান্না দেখা মার পাথর মন নরম হইয়া গেছে, নরম হইয়া গেছে। নবীরে ডাক দিয়া বলে, নবী গো, ও মায়ার নবী, আমি বদদুয়া দিলে যদি আমার সন্তানকে এত কঠিন শাস্তি দিব, আমি জিন্দেগি তো আমার সন্তানের জন্য আমি কষ্ট পেয়ে অভিশাপ দিতাম না। ও নবী আল্লাহরে বলেন না, আমার আল্লাহ যেন আমার জাদু মনির কবর আযাবটা হালকা কইরা দেয়, আমি আমার সন্তানটারে মাফ করে দিলাম। দেখছেন মা কেমন জিনিস, মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে, আমি কেমন করে দেব মাটি আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে, মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে মাগো, তোমার মতো লয় না কেহ আমায় কোলে টানি, আঁচল দিয়ে মুছে না কেউ, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। মার দোয়া কাজে লাগেনি? আপনি যদি গুনাহ কইরালান, আচ্ছা আপনি যদি কোনো পেরেশানিতে থাকেন, যদি মনে ধরুন আপনার জ্বর উঠছে, ওষুধ যাই খান, মা যখন মাথায় হাত বোলায় দেয় শান্তি লাগেনি? আপনি বিপদে পড়ছেন, কারোর সঙ্গে বিপদটা শেয়ার করতে পারেন না, মার কাছে কইলে মনটা হালকা হয়নি? এই যে দেখেন তো মা, আপনি যদি পাপ কাজও করেন, এমন কিছু গুনাহ করছেন, আল্লাহর কাছে গোপনে গোপনে প্রার্থনা করতেছেন, কিন্তু মনের অশান্তি দূর হয় না, আপনি আপনার মারা যায় বলবেন, আম্মা আমি এটা গুনাহ করে ফেলেছি, আপনিও আল্লাহর কাছে একটু করেন না, আল্লাহ যেন আমার মাফ করে, আমিন কইতেন না? কারণ মা বাপের দোয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না। এখন যুবকদেরকে বলবো যে পিসাব বলবে মা বাপের খেদমত লাগতো না, আমি তোর সব, এটা পিসাব না, এটা অভিশাপ। কথা কোন ঠিক না বেঠে? আরে যখন ঠিক কিনা বলেন? এই যে দেখেন একটা হাদিস বইলা দিয়া যায়, আমার পোলাপান্ডি কি সজাগ আছে ইনশাআল্লাহ? একটা হাদিস কি বলবো ভাই, একটু খেয়াল করেন, দেখেন একটু খেয়াল করেন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু আতাহু রাজুলুন, হযরত ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন এক ব্যক্তি হযরত ইবনে আব্বাসের কাছে আসলেন, ফাকালা, এসে বললেন, ইন্নী খাতাবতু ইমরাতান, অবশ্যই আমি একটি মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছি, ফাআবাত আন তানকিহানি, মেয়েটা আমার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, বিয়ের মধ্যে রাজি হয় নাই। ও খাতাবাহা গায়রি, একটু পরে আরেকটা মেয়ে, আরেকটা ছেলে মেয়েটাকে বিয়ের প্রস্তাব দিল, ফাআহাব্বাত আন তানকিহাহু, শুধুমাত্র বিয়ের প্রস্তাব দেওয়ার পরেই মেয়েটা রাজি হয়ে গেছে। ফাগিরতু আলাইহা ফাকাতালতুহা, তখন আমি কি করেছি, এমন রাগান্বিত হয়েছি, রাগান্বিত হইয়া যে মেয়েটা আমার প্রস্তাবে রাজি হলো না, আরেকজনের প্রস্তাবে রাজি হলো, তখন আমি মেয়েটাকে হত্যা করেছি। হত্যা করার পরে আমি কি করেছি, তখন আমি না ফাহাল্লি মিন তাওবাতিন, আয়েশা বলতেছে, হে ইবনে আব্বাস, আমার জন্য তওবা
তওবার কোনো দরজা কি খোলা আছে? ক্বালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন উম্মুকা হাইয়াতুন, তোমার মা কি বেঁচে আছে? ক্বালা শাবাব, মানে শাবাব আর যুবক বলল লা, আমার মা বেঁচে নাই। ক্বালা ইবনে আব্বাস বললেন তুব ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা, তুমি আল্লাহর কাছে তওবা করো, ওয়া তাকাররাব ইলাইহি মাস্তাতা'তা, যদি তুমি তওবা করো এমন আছে তোমার প্রচেষ্টার দ্বারা আল্লাহ নৈকট্য লাভ করতে পারো। ফাযাহাবতু ফাসআলতু, ওই হযরতে আতা ইবনে ইয়াসার বলতেছেন এই যখন বস্তা ফাযাহাবতু, আমি গিয়েছি, ফাসআলতু ইবনে আব্বাসকে প্রশ্ন করেছি লেমা সাআলতাহু আন হায়াতিন উম্মিহি, ছেলেটা বলছে আমি একটা মেয়ে মেরে ফেলছি, আপনি বলতে পারেন যে আল্লাহর কাছে তওবা করো, আপনি কেন বললেন তোমার মা বেঁচে আছেনি? ফাকালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন ইন্নী লা আলামু আমালান আকরাবা ইলাল্লাহ, আল্লাহর কাছে এই আমলের চাইতে অতি উত্তম আমল বা অধিক আমল আমি এর ব্যাপারে এর চাইতে বেশি জানি না, ওই আমলটাই আল্লাহর কাছে গ্রান্টেড হয় যদি কোনো সন্তানের মাঝে মিন বিররিল ওয়ালিদা, যদি কোনো সন্তানের মাঝে মা বাবার মহব্বত থাকে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। মানে বুঝাইছে তুমি যত পাপই করো তোমার মার কাছে যাও, তোমার মা বেঁচে আসেনি, যা এটা শেয়ার করো। তার মানে বোঝা গেল মা এবং বাবার দোয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না। ওই মা বাপের মনে কষ্ট দিয়া আমি তাহিরির সামনে বসে ওয়াজ শুনবেন, আপনার মতন শ্রোতা তাহিরির দরকার নাই। আমার বাড়িতে শৈল মাছ নিয়ে যাবেন আর বড় বড় গরু লয়ে যাবেন, আপনার মতন মুরিদ আমার দরকার নাই। এই জন্য যে পীর বলবে মা বাপের খেদমত লাগতো না, আমি তোর সব, এটা পিসাব না, এটা সকাল বেলার বাই ফেশন। আছে কিনা বলেন? এইরকম ভণ্ডামি চলবে? মা বাপের মনে কষ্ট দেওয়া চলবে? বাপের মনে দুঃখ দেওয়া চলবে? চলবে না। এই জন্য যুবক ভাইরা আমার, দুইটা বিষয়ে কথা বললাম। কবর বড় সাংঘাতিক জায়গা। রাসূল বলছেন বেনামাজি হইয়া কবরে গেলে তিনটা শাস্তি অবধারিত। 1 নম্বর কবরটা ছোট করে দেওয়া হবে, 2 নম্বর কবরের ভিতরে জাহান্নামের আগুনের স্ফুলিঙ্গ ঢুকিয়ে দেওয়া হবে, 3 নম্বর কবরের ভিতরে সাপ বিচ্ছু দেওয়া হবে। এই জন্য আমরা কোনোদিন নামাজ ছাড়বো, ইবাদত হবে একজনের, তিনি কে? মা বাবার খেদমত করবেন। আমি চেষ্টা করেছি আপনাদেরকে অত্যন্ত বালাগাত মানতিকের কায়দা কলিলুল মাবানি কাসরুল মানির আলোকে আমি কিছু কথা বলার জন্য। আল্লাহ পাক যেন আমাদের সকলকে, ও ভালো কথা, এখানে একটা গজলের বই আছে, নিয়ে যাবেন, অনেক সুন্দর সুন্দর গজল আছে। ও তোর পিছু পিছু ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি, দেখ না মন জাক মারি এই দুনিয়াদারি। নিয়ে যাবেন ইনশাআল্লাহ, জেনে জেনে নিয়ে যাবেন।